ডিয়ার ভিউয়ার, আপনাদের সকলকে আইটিবিডি 360 পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়। প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আজকের ভিডিওটি একটি কোর্স ভিডিও হিসেবে তৈরি করা হচ্ছে, যেটি কয়েকটি টিউটোরিয়ালের সম্মিলিত হিসেবে তৈরি করা হবে। তো আজকের এই কোর্সের মূল বিষয়গুলো হচ্ছে কিভাবে একটি ওয়েবসাইট সহজেই তৈরি করা যায়। তো আমাদের প্রথমে জেনে নেওয়া হয়তো ভালো হবে যে ওয়েবসাইট কি। ওয়েবসাইট হচ্ছে এমন কিছু ওয়েব ভিত্তিক সাইট যেখানে কতগুলো কন্টেন্ট, পিকচার, ডকুমেন্ট ইত্যাদি সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। যদি আমি এখান থেকে বিক্রয়.com এর ওয়েবসাইটটিতে ভিজিট করি, তাহলে আপনারা এখানে কিছু জিনিস লক্ষ্য করবেন। এখানে একটি লোগো দেওয়া আছে, এখানে একটি বাংলাদেশের ম্যাপ দেওয়া আছে, এখানে কিছু আইকন দেওয়া আছে। এগুলি প্রত্যেকটি এক একটি পিকচার এবং কিছু কন্টেন্ট, লেখা ইত্যাদি সম্মিলিত ভাবে একটি ওয়েবসাইট তৈরি করা হয় এবং এগুলোকে সাজিয়ে ওয়েবসাইটটিকে সুন্দর করে তোলা হয়। এটি আসলে একটি ওয়েবসাইটের মূল বিষয়। কতগুলো বিষয়কে একত্রিত করে সেটিকে অনলাইনে ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করার জন্য উপযোগী করে তোলাই হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট কেন তৈরি করা হয়? ওয়েবসাইট সাধারণত তৈরি করা হয় প্রেরক এবং গ্রাহকের কাছে নির্দিষ্ট তথ্য সহজেই আদান প্রদানের জন্য সাধারণত ওয়েবসাইটগুলো তৈরি করা হয়। ওয়েবসাইট বিভিন্ন বেজের আছে: এডুকেশন ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট, সোশিয়াল ওয়েবসাইট, ব্লগ সাইট, এরকম আরো কিছু ক্যাটাগরির ওয়েবসাইট আছে, কিন্তু এরা প্রত্যেকেই ওয়েবসাইট। এদের নামকরণ করা হয় সাধারণত এদের কাজ এবং ধরনের উপর নির্ভর করে। যেমন যদি আপনি সোশ্যাল সাইটের কথা বলেন, তাহলে সেটি সাধারণত আপনারা সকলেই সোশ্যাল সাইট ফেসবুকের সাথে সম্পর্কিত আছেন বলে ধরে নেওয়া হচ্ছে। এটির মাধ্যমে আপনারা একজন আরেকজনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। এর জন্য এটিকে সোশ্যাল সাইট বলা হয়। এছাড়া আছে এডুকেশন সাইট, যার মাধ্যমে যদি টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ওয়েবসাইট কথা বলা হয়, তাহলে সেই ওয়েবসাইট হচ্ছে techedu.gov.bd। দেখতেই পাচ্ছেন এটি একটি কারিগরি ও শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট। এখান থেকে আপনারা বিভিন্ন কারিগরি সুবিধা, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধেও বিস্তারিত জানতে পারবেন। এখানে অনলাইনে মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন। এর অর্থ হচ্ছে আপনাকে ঘরে বসেই আপনারা ওই নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন যোগাযোগ অথবা ফর্ম পূরণের মতো বিভিন্ন বিষয় সম্বন্ধে ঘরে বসেই সহজে জানতে পারবেন এবং যারা এই তথ্যগুলো প্রেরণ করছে তারাও খুব সহজেই এগুলো তৈরি করে আপনাদের কাছে তুলে ধরতে পারে। আর এটি খুবই সাশ্রয়ী একটি পদ্ধতি। আপনার হয়তো এই সকল তথ্য পেতে সেই প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করতে হতে পারে, কিন্তু তারা একটি ওয়েবসাইটের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের সকল বিষয় তুলে ধরার চেষ্টা করছে। এটি আসলে ওয়েবসাইট তৈরি করার মূল ভিত্তি বলা যেতে পারে, গ্রাহককে একটু বাড়তি সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। এখন ধরা যাক ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন। ওয়েবসাইট তৈরি করতে আপনাকে প্রথমে যা প্রয়োজন তা হচ্ছে আপনার একটি ইন্টারনেট কানেকশন এবং ইন্টারনেট সংবলিত কোনো ডিভাইস। সেটি হতে পারে কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ বা ইন্টারনেট সংবলিত যে কোনো ডিভাইস, যার মাধ্যমে আপনি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন। আর দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে এর ডোমেইন এবং হোস্টিং থাকতে হবে। এই দুটি বিষয় আলাদা, ডোমেইন এবং হোস্টিং। টেকনিক্যাল এডুকেশনের বোর্ডের ওয়েবসাইটটি যদি আপনি খেয়াল করেন, তাহলে এখানে একটি অ্যাড্রেস দেখতে পাবেন। এই অ্যাড্রেসটি মূলত একটি ডোমেইন। আর হোস্টিং হচ্ছে আপনারা এখানে বিভিন্ন কন্টেন্ট দেখতে পাচ্ছেন আশা করি, কিছু ছবি, হোম, কন্টেন্ট, এগুলো আসলে কোথায় সংরক্ষণ করা আছে এরকম একটি প্রশ্ন থাকতে পারে। এগুলো তো আপনার কম্পিউটারে নেই, তাহলে এগুলো আপনি কোথায় পেলেন এবং হুট করেই বা আপনার সামনে ক্লিক করা মাত্রই চলে আসলো কিভাবে? আসলে এগুলো একটি সার্ভারে সংরক্ষণ করা আছে। আপনি যখন এই ডোমেইনটি আপনার অ্যাড্রেস বারে টাইপ করেন, তখন এটি একটি আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়ে ওই সার্ভারের কাছে কিছু কল পাঠায় এবং এই কলের রিপ্লে অনুযায়ী আপনারা
আপনাদের কম্পিউটারে এই তথ্যগুলো দেখতে পারেন। অর্থাৎ এগুলো কোনো একটি জায়গায় সংরক্ষণ করা আছে, অনেকটা আপনার কম্পিউটারে হার্ড ডিস্কের মতো, যেখানে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা থাকে। আপনি সেটিকে অ্যাক্সেস করার জন্য দিস পিসি ওপেন করেন। এখানে দিস পিসি নামে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এটি আসলে ধরে নেওয়া যাক একটি ব্রাউজার। আর আপনি যদি কোনো কন্টেন্টে ঢুকতে চান, তাহলে সেখান থেকে আপনি বিভিন্ন মেনু বারে ক্লিক করতে পারেন। আর একটু উপরে খেয়াল করলে দেখবেন এখানে একটি অপশন আছে, এটি অনেকটা ব্রাউজারে অ্যাড্রেস বারের মতো কাজ করে। তাই সকল কিছু মানে খুঁজে বের করার জন্য আপনাকে অবশ্যই একটি ডোমেইন এবং হোস্টিং থাকা প্রয়োজন। যেখানে আপনারা দেখলেন এখানে আমার কিছু তথ্য আছে এবং সেটি কোথায় আছে এটি জানার জন্য একটি অ্যাড্রেস রয়েছে। ডিজিটাল পদ্ধতিতে কোনো কিছু সংরক্ষণ এবং সেটিকে ফাইন্ড আউট করার জন্য অ্যাড্রেস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটিকে অনলাইন ব্যবহারকারীর ডোমেইন নাম হিসেবে পরিচিত। এবং হোস্টিং, যেখানে এই সকল তথ্যগুলো সংরক্ষণ করা আছে, এটিকে হোস্টিং বলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে অবশ্যই ওয়েব বেসড কোনো ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, যেমন ওয়েব বেসড ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে আছে পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এই সম্বন্ধীয় ভালো জ্ঞান থাকলে আপনি একটি ভালো ওয়েবসাইট তৈরি করতে সমর্থ হবেন এবং এইগুলির সিকিউরিটি সম্বন্ধেও আপনার বিশেষ ধরনের জ্ঞান থাকবে। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, তাহলে হয়তো আমার ডোমেইন আছে, হোস্টিং আছে, কিন্তু আমার পিএইচপি, এইচটিএমএল এই সম্বন্ধে কোনো ওয়েব বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো ধারণা আমার নেই, তাহলে কি আমি ওয়েবসাইট তৈরি করতে পারবো না? এই বর্তমান জগতে প্রায় অনলাইন ভিত্তিকভাবে সকলেই এই সম্পর্কে সংযুক্ত সমস্যাগুলো সমাধান করাই হচ্ছে নামি দামি প্রতিষ্ঠান বা আমাদের যারা এই পেশায় নিয়োজিত আছি তাদের কাজ, যে কিভাবে কত সহজে গ্রাহককে উচ্চমানের সেবা প্রদান করা যায়। এর জন্য আপনি যদি কোনো ওয়েব বেসড ল্যাঙ্গুয়েজ না জানেন, তাহলেও আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন শুধুমাত্র হোস্টিং এবং ডোমেইন কেনার মাধ্যমে। বর্তমানে আপনারা ফ্রিতে ডোমেইন এবং হোস্টিংও কিনতে পারবেন, যেটি আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখানোর চেষ্টা করব। তো এখন দেখা যাক, আপনি যদি ওয়েব বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো না জানেন, সেক্ষেত্রে কি করবেন। সেক্ষেত্রে আপনার জন্য কিছু সফটওয়্যার তৈরি করা আছে, যেগুলো সাধারণত সিএমএস নামে পরিচিত, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে অনেকগুলো সফটওয়্যারগুলো আছে যেগুলো ওয়েব ভিত্তিক। আপনি যদি গুগলে সিএমএস লিস্ট লিখে সার্চ করুন, তাহলে আপনি এখানে অনেকগুলো লিস্ট পেয়ে যাবেন। এটা মানে এই লিস্টে যেগুলো আছে সবগুলোই প্রায় জাভা প্ল্যাটফর্মে, অ্যাপাচি রোল, ওয়ান সিএমএস, লাফওয়্যার, একটু নিচে আসলে জাভা প্যাকেজ বান্ডেল, মাইক্রোসফট, অ্যাসপা.নেট, পিএইচপি বেজের ভিতরে আছে অথর, ডিরেক্টলি দুরপাল, যেটি খুব পরিচিত একটি নাম, জুমলা। এগুলো সবগুলোই প্রায় পিএইচপির উপর ভিত্তি করে তৈরি করা। এরপর ওয়ার্ডপ্রেস, যেটি বর্তমানে খুব জনপ্রিয়, এটিও পিএইচপির উপর ভিত্তি করে তৈরি করা, যার বর্তমান ভার্সন 4.6.1। পাইথনের উপর ভিত্তি করে বিভিন্ন সিএমএস তৈরি করা হয়েছে। রুবি অন রেলস এর উপর ভিত্তি করে বিভিন্ন সিএমএস আছে। এরকম অসংখ্য সিএমএস আপনারা অনলাইনে সার্চ করলে খুঁজে পেতে পারেন। সিএমএস গুলো মূলত আপনারা যারা প্রোগ্রামিং সম্বন্ধে বিশেষ কোনো ধারণা বা স্বল্প ধারণা নিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান, তারা এই সকল সিএমএস ব্যবহার করে অল্প সময়ের ভিতরে একটি ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। এটি অনেকটা ভিজুয়ালের মতো কাজ করে, আপনাকে কোনো কোড ছাড়াই কিছু অপশনের মাধ্যমে আপনার পেজটিকে সাজিয়ে তোলার জন্য এই সিএমএস গুলো তৈরি করা হয়েছে। বর্তমানে বেশি বহুল ব্যবহৃত সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস খুব জনপ্রিয় একটি সিএমএস। ওয়ার্ডপ্রেস
তারা ওয়ার্ডপ্রেসে আপনারা দুটি ওয়েবসাইট দেখতে পাবেন, একটি wordpress.com আর একটি wordpress.org। এই দুটি ওয়ার্ডপ্রেস নিজেদের ওয়ার্ডপ্রেসেরই, কিন্তু wordpress.com এবং wordpress.org এটি দুটি আলাদা ওয়েবসাইট কিন্তু একই। এখানে wordpress.org এ হচ্ছে একটি সিএমএস সিস্টেম, যেখানে আপনারা ডাউনলোড করে ম্যানুয়ালি আপনারা একটি হোস্টিং সাইটে বিভিন্ন কন্টেন্ট আপলোড করতে পারেন। অপরদিকে wordpress.com এরা আপনাদেরকে তাদের ওয়েবসাইটে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যা নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে করবে wordpress.com এবং আপনাকে শুধু সেগুলো মডিফাই করার সুযোগ দেওয়া হবে। কিন্তু wordpress.org এর মাধ্যমে আপনারা সেগুলোকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন। তো পরবর্তীতে আপনার হয়তো ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করা হবে এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা এই সম্বন্ধে ধারণা দেওয়া হবে। এছাড়া ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে একটি সুন্দর সাইট তৈরি করা যায় ইত্যাদি বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আপনার সামনে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।